হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো যারা সালাম এয়ারলাইন্সের টিকিট চেক করবেন, অর্থাৎ বর্তমানে যারা সৌদি আরব বা মধ্যপ্রাচ্যের দেশে যাচ্ছেন, তাদেরকে দালালরা সবসময় বেশিরভাগই দিয়ে থাকে হচ্ছে সালাম এয়ার। কারণ হচ্ছে এই সালাম এয়ারের টিকিটের দাম খুবই স্বল্প মূল্য, এই জন্য তারা সালাম এয়ার দিয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা কীভাবে চেক করবেন? তো চলে যাবেন সরাসরি, আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে যাওয়ার পরে আপনারা লিখবেন সালাম এয়ারলাইন্স, অর্থাৎ সালাম এয়ার দিলে চলে আসবে। সালাম এয়ার দিবেন, দেওয়ার পরে এখানে সালাম এয়ারের অফিসিয়াল পেজ আছে, বা আপনারা চাইলে কারোর সামনে এটিও আসতে পারে যে সালাম এয়ার। তো এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হবে। এটা হচ্ছে অর্থাৎ ফ্লাইট বুকিং করার জন্য, অর্থাৎ টিকিট কাটার জন্য এটা ইন্টারফেস শো হবে। তো যেহেতু আমরা টিকিট কাটবো, আমরা শুধু টিকিট চেক করব, সেহেতু আমরা কোথায় গেলে চেক করব, তাহলে এটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো এখানে দেখেন একটা হচ্ছে চেকিং। এই চেকিং অপশানেও যদি আপনি যান, এখানে বুকিং রেফারেন্স এবং কি লাস্ট নেম, অর্থাৎ আপনার নাম যদি আব্দুল হালিম হয় তাহলে আপনি দিবেন হালিম বা এরকম কিছু। তো এখানে আমরা এখন এটা চেক করবো। আমরা চেক করব হচ্ছে ম্যানেজ বুকিং, অর্থাৎ আমার আগে টিকিট কাটা ছিল বা আমি অনেক আগে আসছি বিধায় আমি এই জন্য আপনাদেরকে এইভাবে দেখাইতেছি। তো ম্যানেজ বুকিংয়ে আপনারা বুকিং রেফারেন্স কি? আসলে বুকিং রেফারেন্স হচ্ছে আপনার টিকিট কাটার সময় আপনাদের টিকিটের একটা যে রেফারেন্স নাম্বার থাকে, অর্থাৎ একটা কোড থাকে, ওই কোডটা আপনারা এখানে দিবেন। তো আমি আমার কোডটা আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যাচ্ছি, এই যে এখানে আমার কোডটা আছে, অর্থাৎ আচ্ছা আমি দেখাচ্ছি না এটা। তো আমার কোডটা আমি লিখে দিচ্ছি, আপনারা কিভাবে পাবেন তাও দেখাচ্ছি, একটু ওয়েট করেন। তো এটি হচ্ছে আমার টিকিট, অর্থাৎ টিকিটের যে আপনি টিকিট কাটছেন, কোন তারিখে টিকিটটা কাটা হয়েছে, কোনখান থেকে কোনখানে যাবেন। সাধারণত এখন সবাইকে ট্রানজিট দিচ্ছে। যারা সাপ্লাই কোম্পানি ভিসা আসতেছেন, অর্থাৎ দালালের খপ্পরে পড়ে আসতেছেন, তাদের সবাইকে এখন ট্রানজিট ভিসা ছাড়া, ট্রানজিট টিকিট ছাড়া কোনো কিছু দিচ্ছে না। অর্থাৎ আপনাকে ওমান যেতে হবে, নাহলে কাতার যেতে হবে, না হলে আপনাকে শ্রীলঙ্কা যেতে হবে। টোটালি ট্রানজিট তারা দিবেই। তো এখানে টিকিটের যে বুকিং রেফারেন্স নাম্বারটা আছে, সেটা হচ্ছে এই যে এটা দেখেন, এই যে টিকিটের কর্নারে এই যে এটা থাকবে, যেমন আমার এটা হচ্ছে PSHWRL। তো আমি এই যে এটা এখন এখানে বসাইতেছি, বুকিং নাম্বার PSHWRL, এটা আপনারা এখানে বসাবেন। তারপরে হচ্ছে এটা হচ্ছে লাস্ট নেম, অর্থাৎ আমার নাম হচ্ছে আশরাফুল ইসলাম। তো আমি এখানে দিলাম আশরাফুল ইসলাম, আমার শেষ নাম হচ্ছে ইসলাম। তো এরপরে যাবেন ফাইন্ড এ বুকিংয়ে যাওয়ার পর একটু সময় নিন। এই যে দেখেন, আপনাদের টিকিটটা কনফার্ম হলে এখানে বুকিং স্ট্যাটাস কনফার্ম লেখা থাকবে, এবং কি কত টাকা দিয়ে আপনাদের এই টিকিটটা কাটছে আপনারা নিজেরা তাও চেক করতে পারবেন। তো আমার এখানে 1479.60 ডলার আপনারা দেখতেছেন। আসলে এটা একজনের না, এটা হচ্ছে 4 জনের টিকিট কাটছে এরা। এই যে দেখেন, এখানে হচ্ছে MD হুমায়ুন কবির, MD আশরাফুল ইসলাম অর্থাৎ আমি, MD সুফি আহমেদ, MD আব্দুল হালিম, এই 4 জনের টিকিট কাটছে তারা 1479.60 ডলার দিয়ে। অর্থাৎ তখন ডলার রেট ছিল 84 টাকা বা 85 টাকা, এরকম রেট যখন কাটছিল। এটা কাটছিল হচ্ছে ডিসেম্বরের 2 তারিখ 2021 সালে। এই টিকিটটার টাইম ছিল, আমি তখন আসছিলাম। তো এখানে আপনারা চেক করে নিতে পারবেন, চাইলে আপনারা এটা প্রিন্টও করে দিতে হবে, নিজেরা প্রিন্ট করে বাইর করতে পারবেন। তো এই যে যে অনেক সময় দেখা গেছে টিকিটটা আপনাকে এডিট করেও দিতে পারে। আপনি ঢাকা এয়ারপোর্টে গেলেন, হঠাৎ দালালে আপনাকে বললো যে না, আজকে হবে না, ফ্লাইট ক্যান্সেল, এরকম কিছু বলে। এর আগে যদি আপনাকে এরকম অর্থাৎ PDF বা টিকিটের কোনো ছবি দিয়ে, আপনারা এই যে বুকিং রেফারেন্স নাম্বারটি আছে, এই নাম্বারটি দিয়ে কিন্তু আপনাদের যে এয়ারলাইন্সের তারিখ, শিডিউল সব কিছু কিন্তু আপনারা দেখতে পারবেন। তো এখানে তাও আপনার ডিটেলসও আছে, আপনারা কোনখানে যে ট্রানজিট কত ঘন্টা, যেমন ঢাকা এয়ারপোর্ট থেকে আমার সার্চ এখানে কতটা কয়টা বাজে ছাড়বে, তারপর কোনখানে যাবে, অর্থাৎ এটা ওমানে যাবে, তারপরে মাস্কাটে যায় থামবে। মাস্কাটে আপনার ট্রানজিট থাকবে 7 ঘন্টার 6 ঘন্টা 50 মিনিটের মতো ট্রানজিট, এই যে লেখা থাকবে এখানে ট্রানজিট মাস্কাট। তো 6 ঘন্টা 50 মিনিট ট্রানজিট, এরপর আপনি ওখান থেকে আবার কতটা বাজে, কত ফ্লাইট নাম্বার লেখা থাকবে, বিমান নাম্বার লেখা থাকবে, সব কিছু লেখা থাকবে। তো আজকে এই পর্যন্তই। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।